হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কাদামাটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে শাপলা বা পদ্ম গাছে খাবার দিতে হয়। এই যে দেখুন, আমি কাদামাটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এভাবে কিন্তু এই যে দেখুন, এটা হচ্ছে ডিএপি সার। এই দেখুন, আনুমানিক আমি প্রায় এই অল্প কয়েক দানা ডিএপি নিলাম। দেখুন, এই যে এক একটা পটের জন্য এক এক রকম। মনে করেন 20 থেকে 25 লিটার যেসব পটগুলো, যেসব বালতি, আমার যে কালো বালতিটা সেটার মূলত 15 থেকে 20 লিটারের মতন হবে, আমার সঠিক একদমই খেয়াল নেই। তো এর জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট। মনে করুন চা চামচের হাফ চা চামচ বা 1 চা চামচ। আর ছোট পট যেমন 10 ইঞ্চি টবেও কিন্তু অনেকে পদ্ম করে, সেই ক্ষেত্রে কিন্তু হাফ চা চামচের কম বা হাফ চা চামচ দিতে হবে, এর চেয়ে বেশি না। আর আমি কিন্তু শুধু এই ডিএপি দিয়ে কিন্তু জলজ গাছগুলো করি, আর লাগানোর সময় যে গোবর সার বা যা কিছু দেওয়ার তাই দিই। এই যে দেখুন, এভাবে কিন্তু এই যে দেখুন, এটা হচ্ছে আমি 10 ইঞ্চি পটের জন্য করলাম, একদম হাফ চা চামচের মতন অল্প কিছু দিলাম। বুঝতে পেরেছেন? এইরকম ছোট ছোট গলি বানিয়ে নিতে হবে। হ্যাঁ, এভাবে কিন্তু এই টাইপের বল বানিয়ে নিতে হবে। আপনারা নিজেদের পটের সাইজ অনুযায়ী কিন্তু এই বলগুলো বানিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? যেন আমি শাপলার জন্য একটা বানাই, আমার একটা শাপলার পট আছে, সেটার জন্য বানালে কিন্তু এই যে এরকম ছোট আমি নিব। ছোট একটা নিলাম, তার উপর তার মধ্যে শুধু এই যে দেখুন, হাতে গোনা কয়েকটা দানা এর মধ্যে আমি দিয়ে দিলাম, একদমই অল্প, এর চেয়ে বেশি দেবো না। অতিরিক্ত সার গাছের ক্ষতি করে, কম সার কিন্তু গাছ মারে না। হ্যাঁ, আর জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এই রাসায়নিক সারের মধ্যে একটা সারই এই শাপলা গাছে ব্যবহার করি, নর্মাল গাছে কিন্তু আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না, খুবই কম ব্যবহার করি। আর শীতের সময় কয়েকটা সবজি গাছে কিন্তু একটু সার দিতে হয়, ওই সারটাই, এর বাইরে কিন্তু সার দিই না। এবার আমি ওটা ঠিক কীভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বুঝতে পেরেছেন? তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু পদ্ম গাছের গামলায় এসে গেছি, যে এটা হচ্ছে আমার পদ্ম গাছের গামলা। প্রথমে কিন্তু আমি এখান থেকে এই পাতাগুলো সরিয়ে নেব, যে এই পাতাগুলোর কিন্তু একদমই দরকার নেই। এগুলো কিন্তু পেকে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো, এগুলো রাখার চেয়ে না রাখাই ভালো, থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে। হ্যাঁ, পচে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে গাছে। হ্যাঁ, এগুলো সরিয়ে নিলাম। আর গাছে কিন্তু গ্রোথ নেই, খাবারের অভাব। বুঝতে পেরেছেন? এর বেশি আর কিছুই না। এখন আমি যেটা করব, একটু মাটি আলগা করে, মনে করুন এই যে এতটুকু পর্যন্ত মাটি আলগা করতে হবে, করে তারপর তার নিচে বলটা দিয়ে দিবেন শুধু। হ্যাঁ, যে সাইডে টিউবার থাকবে ওই সাইড থেকে দূরে দিবেন। বুঝতে পেরেছেন? তাহলেই কিন্তু আপনাদের টিউবারগুলো বেশ ভালোভাবে গ্রো করবে। হ্যাঁ, আমি কিন্তু টিউবারের সাইড থেকে বেশি দূর দিতে পারিনি, কারণ আমার একটু খেয়ালে ভুল হয়েছে ভিডিও করতে গিয়ে। আপনারা টিউবার থেকে যথেষ্ট দূরে দেবেন। আর যখন গাছ বড় হবে, সাইড দিয়ে টিউবার ছড়িয়ে পড়বে, তখন কিন্তু একদম মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাঝখানে তখন টিউবার থাকবে না। তো এই ছিল পদ্ম গাছের খাবার দেওয়ার পদ্ধতি। আশা করি খুব শীঘ্রই গাছটা বেশ ভালো গ্রোথ করবে। আর অন্য গাছটাতে দেওয়ার সময় অবশ্যই আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।